أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر رواه مسلم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সালামতি বাগবাড়ি আশিকিয়া আঞ্জুমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন পীরজাদা আলহাজ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের আরো যিনি আলোচনা রাখবেন আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি তাড়াতাড়ি করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা যাবতীয় যে বিধিবিধান আমাদের উপরে অর্পিত হয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে
সেই বিধিবিধানগুলো আঞ্জাম দেওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা তাজজি নাফসুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, এবং সেই দিনের ভয় করো যেদিন কেউ কারোর জন্য কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি বিপদে পড়ে তাহলে বিপদ থেকে বাঁচানোর জন্য বাবা চেষ্টা করে, মা চেষ্টা করে। বাবা বিপদে পড়লে সন্তান বিপদে এগিয়ে আসে, মা বিপদে পড়লে সন্তান এগিয়ে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। কিয়ামতের ময়দানের যে বিপদ হবে, সেই বিপদে সন্তান তার পিতামাতার জন্য এগিয়ে আসবে না, কোনো উপকারে আসবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যাদেরকে নিকটবর্তী বলেছেন, যারা মানুষের বিপদে এগিয়ে আসে। মানুষ যদি বিপদের মধ্যে পড়ে তাহলে প্রথম তার ভাই তাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই কিয়ামতের দিন মানুষ তার পিতামাতা থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাতা পিতা যা আছে সবার কাছ থেকে মানুষ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমনকি তার ছেলে সন্তান স্ত্রী পুত্র থেকে সবার থেকে মানুষ পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষ তার আপন আপন অবস্থায় পতিত হয়ে যাবে, কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। এই পৃথিবীর মধ্যে মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, মানুষকে বাঁচানোর জন্য কত মানুষ দৌড়ায় আসে, কিন্তু কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়লে কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না। এই পৃথিবীর মধ্যে আমরা যাদেরকে আপন মনে করি, এরা হয়ে যাবে সবচাইতে বেশি পর, কিন্তু বাস্তবতা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং মানুষের সাথে সম্মান ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে চলতে পারে, আর মানুষের সাথে সদাচরণ করতে পারে, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অবস্থাকে তিনি সংশোধন করে দিবেন, আর তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক নিজ গুণে সেই গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আনুগত্য করতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, আর যে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে নেবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে এক মহা সফলতা অর্জন করেছে। পৃথিবীর মানুষ যদি বাড়ি গাড়ি যা কিছু অর্জন করে, কোনটাই তার জন্য স্থায়ী কল্যাণকর নয়। তার জন্য স্থায়ী কল্যাণকর হচ্ছে আল্লাহ পাক যদি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করান, এটাই হবে তার জন্য সফলতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জীবনটাই সফল, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা টাকা পয়সা যা উপার্জন করি না কেন, যা কিছু উপার্জন করেছি সব কিছু একদিন বিলীন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কিন্তু যদি আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তির জীবনটাই হলো সাকসেস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করে চলবে, দুনিয়ার যা কিছু রয়েছে আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা করে যদি মানুষ চলাফেরা না করে, আল্লাহর নিষিদ্ধ বিধানগুলো যদি পরিহার করে না চলে, আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো যদি বাস্তবায়ন না করে, মানুষের জীবনটা হয়ে যাবে ব্যর্থ। আর যদি আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করে, আল্লাহর বিধান মাফিক নিজের জীবন পরিচালনা করে, আর ওই ব্যক্তিকে বলা হবে মুত্তাকি। আল্লাহ পাক বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ওই সকল মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট একটি সফলতা। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন হাদাইক ওয়া আ'নাবা, মুত্তাকিদের জন্য যে সফলতা থাকবে, জান্নাত থাকবে, সবচাইতে বড় সফলতা হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে হাদাইক ওয়া আ'নাবা, বাগ বাগিচা এবং আঙ্গুরে সেটাকে ভরপুর থাকবে। যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারি, আল্লাহর বিধান মাফিক আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির জীবনটাই হলো সফল। আর যে ব্যক্তির জীবন হয়ে যাবে সফল, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহর বিধিবিধান মেনে যদি চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে ঈমান আনয়ন করে দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো আল্লাহর ভয় অবলম্বন করা, দুই নাম্বার কাজ হলো ঈমান আনা। এই দুইটা কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, ওই সকল ঈমানদার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমি তাদের সমস্ত রহমতের বরকতের দরজা খুলে দিব, বলেন সুবহানাল্লাহ। আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর নীতি যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহকে ভয় করার নীতি যদি আমরা অবলম্বন করতে পারি, আর যদি আমাদের মধ্যে ঈমানটা মজবুত হয়ে যায়, এমন ঈমান যেই ঈমান অগ্নি পরীক্ষায় দাঁড়িয়ে হলেও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে, ওই সকল সাচ্চা ঈমানদার যারা হবে, আল্লাহ পাক ওই সকল মুত্তাকিদের জন্য এখানে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে, তিনটা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নাম্বার মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এক নাম্বার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকতে হবে, বলেন সুবহানাল্লাহ। সব কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি থাকে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। দুনিয়ার মধ্যে মানুষ যদি অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর সে যদি নিজেকে বলে আমি ঈমানদার, ঈমান আমার এত বেশি মজবুত, আর যদি বলে আমার নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর বিধান মানতে ভালো লাগে না, বুঝতে হবে ওই তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য ওই ব্যক্তির ভিতরে নাই। এক নাম্বার বৈশিষ্ট্য থাকার কথা ছিল মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পৃথিবীর সবকিছুর চাইতে বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন
দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমার ভালোবাসা প্রকৃতপক্ষে পুরোপুরি হয় নাই। আল্লাহর নবী বলেছেন, তোমার ছেলে সন্তান পরিবার পরিজন যা রয়েছে সবকিছুর চাইতে, এমনকি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার যা কিছু আছে ছেলে সন্তান স্ত্রী পুত্র, এমনকি নিজের জানের চাইতেও যদি তুমি আমাকে ভালোবাসতে না পারো, তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না। এই জন্য সবকিছুর উপরে ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি বুকে অর্জন করা যায়, তাহলে পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সে এক চুল পরিমাণ নিজেকে বিপথগামী মনে করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মানুষ যখন পৌত্তলিকতায় পূজা করত, মূর্তি পূজায় যখন লিপ্ত ছিল, সেই কঠিন মুসিবতের সময়ে আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকার যুগের মানুষ এক একজন এক এক দেবী দেবতার বিশ্বাস করে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইসলামের কাজ করতে গিয়ে, কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করতে গিয়ে মনের মধ্যে যেন তোমার কুণ্ঠাবোধ না আসে। তুমি ইসলামের কাজ করতে যাওয়ার পরে দুনিয়ার যত শক্তি আছে, পরাশক্তি আছে, সব কিছুর চাইতে আমি তোমাকে হেফাজত করার দায়িত্ব নিলাম। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহ এবং রাসূলকে আমরা ভালোবাসতে পারি, পৃথিবীর যা কিছু আছে না কেন সব কিছু যদি একদিকে থাকে, আমাদেরকে কেউ বিপদগামী করতে পারবে না। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, তাহলে পৃথিবীর গোটা পরাশক্তি তোমাদেরকে ভয় করে চলবে। আর যদি মানুষকে তোমরা ভয় করো, মানুষকে যদি তোমরা প্রভুত্বের জায়গায় আসন করে বসিয়ে দাও, গোটা পৃথিবীর মানুষ তোমাকে ভয় দেখাবে। অতএব আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, মুসলমানদের মধ্যে সবচাইতে বড় অস্ত্র হলো তাদের ঈমান। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় অস্ত্র হলো ঈমান, যার প্রমাণ আমরা বদর যুদ্ধে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রমাণ দিয়েছেন, ঈমানটা যদি মজবুত হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে যেভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন, আজও পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আর গোটা পৃথিবীর পরাশক্তিকে রাখতে মেরে দিয়ে আল্লাহর হুকুমের পাবন্দি করে, তাহলে আজও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছিলেন, এক আল্লাহকে ভয় করেছিলেন। নমরুদ তাকে আগুনে ফেলানোর জন্য আগুন প্রজ্বলিত করলো, আগুন নিক্ষেপ করার জন্য তাকে চেষ্টা করলো। ফেরেশতা এসে বলছেন, আমার কাছে আপনি সাহায্য চান, এই আগুন নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, আমাকে আমার পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দাও। আমি এমন কোন প্রবর গোলামি করি না যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রেখেছিলেন আর পরিপূর্ণ ভরসা রেখেছিলেন। এই জন্য নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলেছে, কিন্তু গোটা পৃথিবী প্রমাণ করে দিয়েছে, আগুন যদিও পুরায়, কিন্তু আল্লাহ যদি না পুরায় কারো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুলনা ইয়া নারু
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, হে আগুন আমি তোমাকে বললাম কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বারদান ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয় না আবার যে ঠান্ডার কারণে আবার ইব্রাহিমের কষ্ট হয়। ওয়া সালামান শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে যেভাবে ভরসা করে বলেছিলেন আল্লাহ পাক আমাকে আগুন থেকে হেফাজত করতে পারেন, আল্লামা ইকবাল বলেছেন গোটা পৃথিবীর মানুষ যদি এখনো সেই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে গোটা পৃথিবীর মানুষ যদি তাদেরকে বিপদের মধ্যে ফেলতে চায়, আগুনের মধ্যে ফেলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুন থেকে বাঁচাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক এটাই প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন সারকাশ হয়েছে, সে নিজেকে অহংকার করেছে, অতএব আমার ইলাহিয়ত, আমার উলুহিয়তের দাওয়াত ফেরাউনের কাছে নিয়ে যাও। কারণ রাষ্ট্র শক্তি যদি বড় হয়, রাষ্ট্রীয় যারা থাকে প্রধান, তারা যদি বড় হয় গোটা রাষ্ট্র বড় হতে বাধ্য হয়ে যায়। এই জন্য পানি উপর দিক থেকে নিচে পড়ে, নিচ থেকে কি করে না উপরে যায় না। পাহাড়ের টিলা থেকে পানি নিচে পড়বে। রাষ্ট্রের যারা প্রধান আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা রয়েছে নিচে, তারা যদি বড় হয়ে যায় গোটা বাংলাদেশের মানুষ বড় হতে বাধ্য। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 13টি বছর মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ পাক তাকে স্পেশাল তাকে একটা হুকুম দিয়েছিলেন, মানুষকে তুমি আত্মশুদ্ধি করো, তাদের ঈমানকে ফ্রেশ করো। কারণ এই 13 বছর জিন্দেগিতে তাদেরকে আত্মশুদ্ধি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার 10 বছর জিন্দেগিতে আল্লাহ পাক তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন তখন নিজেকে উদ্ধত প্রকাশ করে বলল, তুমি আবার কোন ইলাহের দাওয়াত দাও? মান আশাদ্দু মিন্না কুওয়া, আরে আমাদের চাইতে আবার কারা শক্তিশালী? নমরুদ ফেরাউন থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার ছিল সকলের কথা ছিল একটাই, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আবার শক্তিশালী কারা? এই জন্য পৃথিবীর মধ্যে যে যত বড় স্বৈরাচার, যে যত বড় ফ্যাসিস্ট, আল্লাহ পাক তাকে ধ্বংস করার জন্য ততটা নিম্নমানের জিনিস দিয়ে ধ্বংস করেন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বড় বাহিনী দিয়ে ধ্বংস করে নাই। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইয়া চুবাইয়া ধ্বংস করেছেন। আজও পৃথিবীর বুকে যারা স্বৈরাচার হয়েছে, জনগণের উপর যারা নির্যাতন জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে, নির্যাতিত করে, অপমানিত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? কোথাও ঠাঁই পাবে না। সিরিয়ার বাশার থেকে শুরু করে হাফিজ, তাদেরকে যেভাবে জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশও তার কোনো ব্যতিক্রম ঘটে নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারাই স্বৈরাচার হবে, জুলুম যারা করবে, তাদের পরিণাম দুনিয়াতেই ভোগ করতে হবে, আর পরকালে তো জাহান্নামের শাস্তি আছেই। পরকালে গিয়ে তারা বলবে, হারাকান নিমালিয়া, আজকে কোথায় গেল আমার রাজত্ব?
কোথায় গেল আজকে ধন দৌলত, কিচ্ছুই তো আমার কোনো কাজে আসলো না। এটা আল্লাহ পাকের একটা বিশাল বড় শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সীমালঙ্ঘন যারা করবে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা নিজেদেরকে অহংকার মনে করবে, সীমালঙ্ঘন করবে আর পার্থিব জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আর কোনো তাদের ঠিকানা হবে না, একটাই হলো ঠিকানা, সেটা কি? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলো আফসোস করে বলবে, আজকে আমরা এই জাহান্নামে কেন আসলাম? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। আবার আফসোস করে বলবে, আমরা যদি হাতে হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু তাদের এই নীতি কথা কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরাউন যখন নিজেকে অহংকার মনে করলো আর মুসা আলাইহিস সালামকে যারা নির্যাতন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হিজরত করে চলে যাও। আল্লাহর নির্দেশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে হিজরত করে চলে যাচ্ছেন রাত্রে বেলায়। হঠাৎ করে ফেরাউনের বাহিনী টের পাইল মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী চলে যাচ্ছে। ফেরাউন চিন্তা করলো, তারা যাচ্ছে কোথায়? লাগো পিছনে। আবার তাদেরকে পিছনে ধাওয়া দিল। এই জন্য ফেরাউন যেরকম মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিয়েছিল নিজ দেশ থেকে চলে যাবে, তারপরও ধাওয়া দিয়েছে পৃথিবীর মধ্যে যারা স্বৈরাচার হয়, নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পরেও ভারতে বসে বসে আবার ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র টিকবে না। বাংলাদেশের মানুষ তোমাকে দেশ থেকে বিতাড়িত করেছে, স্বৈরাচার শেখ হাসিনাকে যখন বিতাড়িত করতে পেরেছে, অতএব বাংলাদেশে স্থান না পেয়ে ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষদেরকে আটকে রাখতে পারবে না, পারবে না। 1971 সালে বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছিল। দীর্ঘ 53-54 বছর পর্যন্ত ভারত আমাদেরকে সেই স্বাধীনতা ভোগ করতে দেয় নাই। এখন তারা বলেছে, 16 ডিসেম্বরে মোদি স্ট্যাটাস দিয়ে বলেছে আমাদের বিজয় ছিল বাংলাদেশের বিজয়, এই কথা বলে। তাহলে কি প্রমাণ হলো? এতদিন পর্যন্ত তারা বাংলাদেশকে চুষে চুষে খেয়েছে। এখন যখন তাদের পেয়ারার মধ্যে ভাটা পড়েছে, এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে দবিয়ে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের নিজের জীবনকে পরিশুদ্ধ করে দিবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না? সবার গুনাহ আছে। তাহলে নিজের গুনাহ থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানা অনুযায়ী আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটি করলে তোমরা আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে
এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি আল্লাহর জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি, জিহাদ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটি হবে তোমাদের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আমাদের কল্যাণ কোন কাজের মধ্যে আছে এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। তাহলে প্রকৃতপক্ষে সফলতা এবং কল্যাণ আল্লাহ তাআলার উপরে ঈমান, আল্লাহর পথে সংগ্রাম করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর উপরে ঈমান, নিজের জান এবং মাল দিয়ে যদি আল্লাহর পথে সংগ্রাম করতে পারি, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন তাই নয়, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, এবং উত্তম বাসস্থানের মধ্যে। ফি জান্নাতি আদনিন, উত্তম চিরস্থায়ী জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ হবে তিনটা। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। দুই নাম্বার কাজ ওয়া তুজাহিদ